বেলা ছাড়া চালের গুঁড়া রুটি তৈরি করা আদৌ কি সম্ভব? যদি সম্ভব হয়ে থাকে তবে সেটা কিভাবে? আজকে বেলা ছাড়াই চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। পুরো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে। আবারও 2 চা চামচ পানি মেপে আমি দিয়ে দিলাম। তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকম ঘন করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রুটিগুলো সেঁকে নিতে। ফ্রাইং প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে লো করে রেখে প্যানটাকে হালকা গরম করে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তো রুটিটা যখন এরকম সেদ্ধ হয়ে এসেছে তখন রুটিটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট কোনোভাবেই রুটিটাকে আমি উল্টিয়ে দিতে পারলাম না। এটা প্যানের গায়ে আঠার মতো লেগে আছে, এটা প্যান থেকে কোনোভাবেই ছেড়ে আসছিল না। তো যাই হোক, প্যানটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো দ্বিতীয়বার আবারও আমি প্যানটা বসিয়ে দিয়েছি এবং প্যানের গায়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথম রুটি শেখার সময় প্যানের গায়ে কিন্তু তেল দিতে ভুলে গিয়েছিলাম। তো তেলটা দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আবারও আমি 2 চামচ ব্যাটার দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি। তো রুটিটা যখন সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়েও আমি রুটিটা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু রুটিটা কোনোভাবেই আমি উল্টাতে পারি না। এটা প্যানের গায়ে আবারও লেগে গেছে। তো রুটিটা ফুলে গেছে, ফুলে ফেটে গেছে, কিন্তু রুটি কোনোভাবেই প্যান থেকে ছেড়ে আসছে না, এমনকি রুটি আমি উল্টাতে পারছি না। তো এবারে রুটিটা আমার নষ্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দেওয়ার পরও রুটিটা উল্টাতে পারলাম না। যারা বেলা ছাড়া চালের রুটি তৈরি করে থাকেন তারা আসলে কিভাবে কোন পন্থায় করে থাকেন আমার জানা নেই। তবে আমি বেলা ছাড়া চালের গুঁড়া রুটি তৈরি করতে পারলাম না বা পারিনি। এর আগেও আমি চেষ্টা করছি কিন্তু আমি সফল হইনি। তবে হ্যাঁ, বেলা ছাড়া কিন্তু আটার রুটি তৈরি করা যায়, তবে সেটাও ততটা বেলে নেওয়া রুটির মতো পারফেক্ট হয় না। তো আমি শেষবারের মতো চেষ্টা করছি। এরপর যে ব্যাটারের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছিল। তো পানিটা দিয়ে আমি আবারও ব্যাটারটা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে দেখি কি হয়। আশা করা যায় এই পর্যায়ে রুটি আমার হয়ে যাবে। তো দেখি শেষবারের মতো কি হয়। প্যানটাতে আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে প্যানটাকে ভালোভাবে আমি মুছে নিচ্ছি। তো আবারও আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। রুটিটা যখন এরকম সেদ্ধ হয়ে ফুলে উঠেছে সে পর্যায়ে আবারও আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, এবারেও আমি রুটিটাকে উল্টাতে পারলাম না। দেখতে পাচ্ছেন রুটিটা কেমন হয়েছে, ছিঁড়ে গেছে, ফুলে গেছে, কিন্তু রুটি প্যান থেকে কোনোভাবেই ছেড়ে আসছে না। তো এগুলো ধুইতে খুব কষ্ট হচ্ছিল, প্যানের গায়ে খুব শক্তভাবে লেগে থাকছে। ধোয়ার সময় অনেক বেশি কষ্ট হয়, যার কারণে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। আমি আর রুটি তৈরি করতে চাচ্ছি না। আমার এই অবশিষ্ট যে ব্যাটারটা রয়েছে এটা এখন আমি ফেলে দিব। তো আমি বেলা ছাড়া চালের গুঁড়া রুটি তৈরি করতে পারিনি। অনেকে দেখেছি অনেক সুন্দরভাবে বেলা ছাড়া চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে। আসলে সেটা কিভাবে সম্ভব আমার জানা নেই। আপনাদের কারো কাছে যদি এই রুটি আপনারা তৈরি করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেটা কিভাবে তৈরি করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।